আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সেই সাথে ঈদ মোবারক। আশা করছি সকলেই ভালো আছেন ও নিরাপদে আছেন। আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল বাসন্তী পোলাও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈদের সময় রেসিপিটি শেয়ার করছি, কারণ হচ্ছে এই সময় আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়ে থাকে। তো আপনারা চাইলে এই রান্নাটি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 2 কাপ পোলাও চাল। চালটা ধোয়ার জন্য এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিব। হাত দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এবার আমি 2 টেবিল চামচ ঘি দিব। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিব। চালটা আমি ভালো করে মেখে নিব। মাখা আমার হয়ে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার 5 মিনিট পর চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। তাতে 2 টেবিল চামচ ঘি দিব, 2টো তেজপাতা দিলাম, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 1 মুঠ কাজু বাদাম আর 1 মুঠ কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিব। এবার মাখানো চালটা দিয়ে দিব। এবার 2 মিনিট ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার পানি দিয়ে দিব 4 কাপ। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচ হাই হিটে করে দিব। 5 মিনিট পর দেখুন রান্না আমার হয়ে এসেছে। এবার আমি ঢাকনা খুলে নিব। ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এটা খেতেও অসাধারণ। এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল অসাধারণ বাসন্তী পোলাও। আর এর সঙ্গে কষা মাংস থাকলে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।